নমস্কার বন্ধুরা, আমি মৌ। আমার আজকের গল্প হলো রাতের ট্রেনে, শিবানন্দ পালের লেখা। দেবুকে সেদিন যেতেই হবে বর্ধমান। রাত 9টায় হাওড়া স্টেশনে এসে দেখল একটা লোকাল ট্রেন আছে 9:20 কর্ড লাইনে। তাড়াতাড়িতে খবর না দিয়েই সে মেন লাইনে টিকিট কেটেছে। কর্ড লাইনে বর্ধমানের দূরত্ব কম, ট্রেন কম সময়ে বর্ধমান পৌঁছবে। মেন লাইনের ট্রেন সেই 9:50। কর্ড লাইনের ট্রেনেই সে চেপে বসল। বর্ধমানে পিসির বাড়ি। পিসির 2 মেয়ে, কোনো ছেলে নেই। পিসি তাই ফোনে পই পই করে বলেছে, 7 দিনের ছুটি নিয়ে আসবি, তোকেই সব করতে হবে। তোর পিসে রুগী মানুষ, কিছু করতে পারবে না। তুই না এলে খুব অসুবিধায় পড়ব। মেয়ের বিয়ে বলে কথা, কত রকমের ঝুঁকি। তুই আমার একমাত্র ভরসা, তোকে আগেই আসতে হবে। পিসির ছেলে নেই বলে দেবুকে ছেলের মতোই ভালোবাসেন। এদিকে দেবু কিছুতেই অফিসে ছুটি পাচ্ছে না। বেসরকারি চাকরি, চট করে ছাড়তেও চায় না। বড় সাহেবকে প্রায় হাতে পারে ধরে কোনো রকমে ম্যানেজ করেছে 3টে দিন। আজ অফিস করেই দৌড়ে এসেছে হাওড়া স্টেশনে। হাঁপাতে হাঁপাতে ট্রেনে উঠেছে। ট্রেন চলতে শুরু করায় মনে স্বস্তি এসেছে। 12টা, 12:30টার মধ্যেই পৌঁছে যাবে পিসির বাড়ি। রাত 12টা আজকাল রাতই নয়। সিনেমার নাইট শো ভাঙে, রাস্তার লোকজন থাকে ভালোই। পিসের ছেলে নেই, তাকে এত ভরসা করে। রাত হলেও আজ তো পৌঁছে যাবই, কাল সকাল থেকে লেগে যাব কাজে। ট্রেন একটার পর একটা স্টেশন ছুঁয়ে ছুটে চলেছে। হাওড়া স্টেশনে যে কটা লোক উঠেছিল একে একে সব নেমে যাচ্ছে। ডানকুনি পার হতেই কামরা খালি হয়ে গেল। দেবু একটু চিন্তায় পড়ে গেল। কোনোদিন এভাবে একা একা কোথাও যায়নি, বিশেষ করে রাতের ট্রেনে। ট্রেনটা একটা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে। কামরায় ভিড় তো দূরের কথা, লোকই নেই। দরজার কাছে গিয়ে দেবু দেখতে চাইলেন কোন স্টেশন। স্টেশনটাও অন্ধকার অন্ধকার। কোনো রকমে বুঝতে পারল পোড়া বাজার, তার মানে এখনো পথ বাকি। কামরার একেবারে ওপাশে একটা ল্যাংড়া নুলো মতো লোক বসে বসে বিড়ি টানছে। লোকটা দেখে দেবুর ভালো লাগলো না। ট্রেনটা দাঁড়িয়ে আছে, বোধহয় কোনো মেল ট্রেন পাস করাবে। দেবুর কেমন ভয় ভয় করে। সঙ্গে বেশ কিছু টাকা পয়সাও আছে। আছে একটা সোনার হার, বোনের বিয়েতে দেবে বলে কলকাতা থেকে গড়িয়ে নিয়ে যাচ্ছে। চোরগন্ডা বদমাশরা রাতের ট্রেনে হানা দেয়। আজকাল ট্রেনে ডাকাতি ছিনতাই হামেশাই হচ্ছে। দেবুর নিজের হাত কামড়াতে ইচ্ছা করল। কোনো মেল ট্রেনের টিকিট কেটে চেপে বসলেই হতো। তাড়াতাড়িতে খুব ভুল করে ফেলেছি। দেবুর ইচ্ছে ছিল আগে ভাগে গিয়েই বর্ধমানে বিয়ের কেনাকাটা করবে, কিন্তু তার সময় পাওয়া গেল না। তাই কলকাতাতেই হারটা কিনে নিয়েছে। কাল পিসির টেলিফোন পেয়ে বড় সাহেবের পা ধরল। ভাগ্যিস পিসি অফিসেই ফোনটা করেছিল, তাই তো বড় সাহেবকে ধরতে সুবিধা হলো। আত্মীয় স্বজনরা বাড়িতে আসতে শুরু করেছে। দেবুই যাচ্ছে দেরিতে, বিরক্ত লাগছে। জানলার বাইরে কালো চাদরে ঢেকে আছে। আকাশের তারাদের দেখাই নেই। ঘন পুঞ্জীভূত একটা কালো মেঘের স্তূপের আড়ালে বিদ্যুৎ দেখা দিয়ে মিলিয়ে গেল। ঠান্ডা হাওয়ায় একটা হিল্লোড় বয়ে গেল গায়ের ওপর দিয়ে। গায়ের রোমগুলো একটু যেন হিলহিলিয়ে গেল। শীত শীত করছে দেবুর। ট্রেনটা আবার চলতে শুরু করেছে। যাক, বাঁচা গেল। কিন্তু কই, কোনো মেল ট্রেন তো পাস করলো না। তাহলে এতক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে ছিল কেন?
সামনে কোনো মালগাড়ি ছিল বোধহয়। দেবু নিজের মনকেই সান্ত্বনা দিল। কামরার ওদিকে তাকিয়ে দেখল ল্যাংড়া লোকটা নেই, কিন্তু লোকটাকে সে কোথাও নামতেও দেখেনি। আশ্চর্য তো, ট্রেন আবার হাজিগড় পার হলো। দেবু লক্ষ্য করল 3 জন লোক উঠল, বসলো, গিয়েও ওপাশে। সারা ট্রেনটায় কটা লোক আছে কে জানে। এ লোকগুলো বদমাশ নয় তো? কোথায় নামবে কে জানে। তবু তো একা নয়, সান্ত্বনা দিল নিজেকে। চোর গুন্ডা না হলেই হলো। কিন্তু লোকগুলোর মুখগুলো একদম দেখতে পাচ্ছে না দেবু। মুখগুলো কেমন কালো কালো। ভূত আবার আছে নাকি? মানুষের কল্পনা। ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। স্কুল যাওয়ার রাস্তার ধারে একটা কবরখানা ছিল, আর সেই কবরখানার পাশে ছিল মস্ত একখানা পুকুর। পুকুর পাড়ে দোতলা একটা পোড়ো বাড়ি। সবাই বলতো ওটা ভূতের বাড়ি। মাঝে মাঝেই দেখা যায় জ্যান্ত পায়রাগুলোকে খপ খপ করে ধরে কাঁচা খায়, তারপর রক্তমাখা পালকগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দেয়। পুকুর পাড়ে ছিল সারি সারি বড় বড় তেঁতুল গাছ। টাউস টাউস তেঁতুল গাছগুলোর বয়স হয়েছিল কত কেউ জানতো না। তেঁতুল গাছগুলোর তলায় ছিল ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারে আর গোটা গাছ জুড়ো জোনাকির জ্বলত নিভত। দিনের বেলায় ওই গাছ ভেদ করে সূর্যের আলো পুকুরের জলে পড়বার সুযোগ পেত না। পুকুরের জল ছিল টলটলে। কবরখানা, পুকুর, পোড়ো বাড়ি, সারি সারি তেঁতুল গাছগুলো নিয়ে সেই স্যাঁতস্যাঁতে জায়গায় রাখালরাও বিশ্রাম নিতে যেত না ভয়ে। সকলে এড়িয়ে চলত। স্কুলের বন্ধুরা বলেছিল, তুই যদি গাছ থেকে 1 ছড়া তেঁতুল পেড়ে নিয়ে আসতে পারিস আর ওই পোড়ো বাড়ির দোতলার উঠে আমাদের দিকে চেঁচিয়ে হাত নাড়াতে পারিস, বুঝবো বীর পুরুষ। পেট ভরে মিষ্টি খাওয়াবো। সাহস আছে তোর? দেবু বলল, হ্যাঁ পারবো। আমার অত ভয় ডর নেই। ভূত ভূত আমি বিশ্বাস করি না। ভূত বলে কিছু আছে নাকি? সব ভূত মানুষেরই কল্পনা। এক ছুটে দেবু চলে গিয়েছিল তেঁতুল তলায়। তেঁতুল গাছের তলায় দাঁড়িয়ে পোড়ো বাড়িটার দিকে একবার তাকিয়েছিল। বুকের ভেতরটা একটু যেন ধরাস ধরাস করছিল। এখনো মনে আছে দেবুর। চারদিকে মানুষজন, কেউ কোথাও নেই। পুকুরের জলটাও স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে চুপচাপ। মাথার ওপরে তেঁতুলগুলো ঝুলছে খাড়ার মতো, কিন্তু হাতের নাগালের বাইরে। গাছে ওঠারও কোনো উপায় নেই। দূরে দেখলো একটা লগির মতো বাঁশের টুকরো পড়ে আছে। সেটা তুলে নিয়ে এলো। মাথার উপরে গাছের ডালে বাড়ি মারতেই মুঠো মুঠো তেঁতুল মাটিতে এসে পড়ল। তাড়াতাড়ি সেগুলো কুড়িয়ে নিল। কোচর ভর্তি হলে পুরো বাড়িটার দিকে হাঁটতে শুরু করলো। বাড়িটার পলেস্তারা খসে পড়েছে। দেওয়ালের ইটগুলো যেন দাঁত বের করে ওর দিকে চেয়ে আছে। দেওয়ালের ফাটল থেকে মাথা বের করে ঝুলছে বুনো গাছ, বটের ডাল। ধুলোবালির আস্তরণের মধ্যে বড় বড় মাকড়সা জাল বুনে এক কোণে চুপটি করে বসে আছে। বাড়িটার মধ্যে ঢুকতেই এক ঝাঁক চিকিমিকি উড়ে উড়ে ঘুরতে লাগলো মাথার ওপরে। 2-4টে বাদুড় ছাদের কড়ি থেকে ঝুলছে। মাথাগুলো ওদের নিচের দিকে হাঁ করে চেয়ে আছে। একদল পায়রা ছাদের আলসে থেকে নেমে এলো মেঝেতে। দোতলার সিঁড়িটার অবস্থা খুবই খারাপ। কড়িবর্গা পড়ে সিঁড়িটা প্রায় চাপা পড়ে আছে। দোতলার ছাদে যাওয়ার লোহার সিঁড়িটা মাঝখানে ভেঙে গেছে। ওপর থেকে সেটা ঝুলছে। সেই ধ্বংসস্তূপের ওপর দিয়ে কোনো রকমে সাহসে ভর দিয়ে
দোতলার বারান্দায় গিয়ে দাঁড়ালো সে। দেখতে পেল দূরে মাঠের ধারে বন্ধুরা সব দাঁড়িয়ে আছে। তারা চিৎকার করে ওকে নেমে আসতে বলছে। দেবু নামতেও চাইছিল তাড়াতাড়ি তাড়াতাড়ি নেমেও এসেছিল দেবু। বন্ধুরা ওর সাহস দেখে শাবাশিও দিয়েছিল, পেট ভরে মিষ্টিও খাইয়েছিল। কদিন পর ছোট্টবেলার গল্পটা মনে পড়ায় দেবুর ভালো লাগলো। মনে মনে সাহস পেল। ট্রেনটা কোনো স্টেশনে এসে দাঁড়ালো যেন। ওদিকে লোক তিনটে নামবার জন্য উঠে পড়ল। দেবুকে জিজ্ঞেস করলো, কোথায় যাবেন দাদা? দেবু একটু ইতস্তত হয়ে বলল, বর্ধমান। তাহলে আপনি সামনের ড্রাইভারের কামরায় চলে যান, এবার তো আপনি একা হয়ে যাবেন। এটা কোন স্টেশন? মশাগ্রাম। যাক বাবা, কাছাকাছি চলে এসেছি। আর একটু জোর আধ ঘন্টা। কটা বাজে? কবজি উল্টিয়ে ঘড়িটা দেখলো দেবু, 12টা। ওরে বাবা, এখানেই 12টা? স্টেশন থেকে আবার রিক্সায় যেতে হবে 10 মিনিট প্রায়। দেবু চিন্তায় পড়ে গেল। কখন এত সময় পার হয়ে গেছে দেবু টেরই পায়নি। কিন্তু গাড়ি ছাড়তেই শেষ মুহূর্তে একজন লোক দৌড়ে ট্রেনে উঠে পড়ল। লোকটা তার সামনের সিটে এসে বসল। দেবু মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানালো। যাক, একজনকে অন্তত সঙ্গী পাওয়া গেছে। লোকটা বোধহয় অন্য কামরায় ছিল। একা একা থাকতে না পেরে এই কামরায় চলে এসেছে। ট্রেন ছুটে চলেছে। আর একটু বাদেই পাল্লা রোড স্টেশন পার হবে। ধপ করে একটা আওয়াজ হলো। দেবু হঠাৎ লক্ষ্য করে লোকটাকে দেখা যাচ্ছে না। তাই তো, ট্রেন কোথাও দাঁড়ায়নি, স্টেশনও আসেনি। তাহলে লোকটা কোথায় গেল? ওপাশের অন্ধকারে? না, সেখানেও নেই। লোকাল ট্রেনে বাথরুম থাকে না যে সেখানে ঢুকবে। লোকটা গেল কোথায়? জানলা খোলা, দরজা খোলা। দেবুর কেমন একটা অস্বস্তি করতে লাগলো। আবার দরজার দিকে তাকাতেই সে দেখল দরজার কাছে লোকটা দাঁড়িয়ে আছে। অবাক কাণ্ড। ওদিকটা তো প্রথমেই দেখেছিল দেবু। গাংপুর বোধহয়। ট্রেন এসে থামল। লোকটা নামলো না। দরজার কাছ থেকে সরে এসে আবছা অন্ধকারের দিকটায় গিয়ে বসেছে। ট্রেন আবার চলতে শুরু করেছে। হঠাৎ দেবুর নজরে এলো লোকটা ওদিকেও বসে আছে, কিন্তু হাত দিয়ে দেবুর সামনের সিটের তলায় পড়ে থাকা একটা পাউরুটির টুকরো তুলে নিল, নিয়েই মুখে পুরে দিল। কত তৃপ্তিতে যেন সেই পাউরুটিটা খাচ্ছে। অন্তত 20 হাত দূরত্বে দেবু বসে আছে। দেবু আবার তাকালো লোকটার দিকে। লোকটা এবার হাতের আঙ্গুলগুলো চাটছে, যেন পাউরুটির কিছু অংশ সেখানেই লেগে আছে। তৃপ্তির সঙ্গে আঙ্গুলগুলো চাটছে। দেবু ভালো করে দেখলো ওর আঙ্গুলগুলোতে একটুও মাংস লাগা নেই। কঙ্কার সারা আঙ্গুলগুলো। একটা মাংস পচা ভ্যাপসা গন্ধে দেবুর মাথা গুলিয়ে উঠল। গোটা কামরাটা যেন গন্ধে ভরে গেছে। দেবুর পেটে পাক দিয়ে উঠেছে। এত পচা গন্ধ! তার বমি পেল, ওয়াক উঠল। মাথা ঘুরে পড়ে গেল দেবু কামরার মধ্যে। কতক্ষণ অচেতন ছিল দেবু নিজেও জানে না। গম গম আওয়াজ করে ট্রেন বর্ধমান ঢোকার আগে বাঁকা ব্রিজ পার হচ্ছে। দেবুর মনে হলো যেন সে কোনো অতলে পড়ে যাচ্ছে। সাঁই সাঁই শব্দে নিচে নেমে আসছে দেবু। গভীর অন্ধকারের কোনো গহ্বরে সে তলিয়ে যাচ্ছে।
ট্রেন কখনো বর্ধমান স্টেশনে এসে দাঁড়িয়েছে দেবু নিজেই জানে না। জিআরপির দুজন কনস্টেবল তাকে খোঁচা মেরে তুলল। ও দাদা, বর্ধমান এসে গেছে, এবার নামুন, গাড়ি করশেডে চলে যাবে, নেমে পড়ুন। কনস্টেবল দুজনই চলে গেল। অ্যাটাচিটা নিয়ে দেবু কোনো রকমের ট্রেনের কামরা থেকে নামলো প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মের ঘড়িতে দেখতে পেল রাত 2টো বেজে গেছে। ধন্যবাদ।